মাকামটাকে বোঝার চেষ্টা করি, ভুল ভ্রান্তিগুলো কোথায় হয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের মধ্যে দুইটা ডাইমেনশন, বা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচার আচরণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, সেটা ডাইমেনশন দুইটা। একটাকে আমরা আরবিতে মিসলিয়ত বলি, আরেকটাকে আমরা আরবিতে ফজিলত বলি। মিসলিয়ত হচ্ছে, আমি যদি মাকামে রেসালত বুঝতে চাই, এই পয়েন্টটা যদি না বুঝি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমাদের মকামে রেসালতটাকে বোঝার জন্য আমরা যদি এই দুই ডাইমেনশনটা না বুঝি, তাহলে আমরা মকামে রেসালত বুঝতে পারবো না। মকামে রেসালতের মধ্যে কিছু বৈশিষ্ট্য, যেটাকে আমরা মিসলিয়ত বলি, সেটা হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য, প্রকৃতি, যেগুলা দেখতে আমাদের মতো, সাধারণ মানুষের মতো। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, আমার নবী খাদ্য গ্রহণ করতেন, আমার নবী বিয়ে শাদী করেছেন, আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছেন। আপনি এই তাবৎ জিনিসগুলা দেখলে এগুলা স্বাভাবিকভাবে মানুষের যে আকৃতি প্রকৃতি সেই ধরনের, এটাকে আমরা বলি মিসলিয়ত। আপনি শুধু মিসলিয়ত দিয়ে নবুয়তকে বোঝা বা মাকামে রেসালত বোঝা সম্ভব না। নবুয়তের আরেকটা ডাইমেনশন হচ্ছে ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু প্রকৃতি, এমন কিছু বৈশিষ্ট্য, যেগুলা দেখলে আমাদের মতো আর মনে হয় না। যেমন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি বাজারে যেতে দেখেছেন, নিজের মতো মনে করেছেন, কিন্তু যে হাতের উঙ্গলি উঠে আপনি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এই জিনিসটা যখন দেখেছেন, আপনি বলেছেন ওয়াও, উনি তো আমাদের মতো না। তাহলে মানে নবুবতের যে মাকাম, সেটা দুইটা জিনিসের সংমিশ্রণে গঠিত। একটা হচ্ছে মিসলিয়ত, আরেকটা হচ্ছে ফজিলত। এটাকে আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে যদি বোঝার চেষ্টা করি, ভুলগুলা, আমাদের ভুল ভ্রান্তিগুলা কোথায় হয়? ভুল ভ্রান্তিগুলা এখানেই হয় যে আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাকাম, আমার নবীকে বুঝতে, হুজুর করিম ইসলাম সম্পর্কে শুদ্ধ আকীদা রাখার জন্য এটাও আপনার আমার বোঝা প্রয়োজন। সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পার্সোনালিটির মধ্যে দুটি ডাইমেনশন আছে। একটাকে আমরা বলি মাকামে আবদিয়ত, আরেকটাকে আমরা বলি মাকামে মাহবুবিয়ত। মাকামে আবদিয়ত হচ্ছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী আল্লাহর সৃষ্টি, আমার নবী আল্লাহর বান্দা। তো বান্দা হিসেবে আমার নবী যখন বান্দার সিটে বসে কথা বলেন, তখন নবী পাক, এটা মানে আপনি যখন বান্দা হিসেবে কথা বলবেন, এটা বান্দার একটা আখলাক। সেটা কি? জমিনের মধ্যে নিজেকে একেবারে মিটিয়ে দেওয়া। অর্থাৎ আপনি কত বড় সেটা ভুলে গিয়ে আপনি বান্দা হিসেবে আল্লাহর দরবারে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে মাকামে আবদিয়তের ডিমান্ড। এই মাকামের মধ্যে আপনি দেখবেন, পবিত্র কোরআনের আয়াত পড়লে কিছু আয়াতের মধ্যে আপনি দেখবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক ভালো কাজ করতাম, আমাকে কি আর ওয়ামা মাসানিয়াস সু, আমাকে কোনো খারাপ জিনিস টাচ করতে পারতো না। আমি জানি না আমার কি হবে, তোমাদের খবর কি দেবো? আপনারা এগুলা আপনারা এখন বুঝতে পারবেন। আমাদের অনেক বক্তা এই জিনিসগুলা বলে মাকামে রেসালতকে তুলে ধরার চেষ্টা করে। আপনি যখন শুধু এই ডাইমেনশনটা বলবেন, তাহলে আপনি মাকামটাকে পরিপূর্ণরূপে মানুষের সামনে তুলে ধরতে পারবেন না। এটা হচ্ছে নবী পাকের মাকামে আবদিয়ত। আমার নবী যখন বান্দা হিসেবে কথা বলে, আমার নবী বলে, মাওলা আমি কোনো কিছুই জানি না। কিন্তু এই নবী যখন আবদিয়তের ওই মকাম, ওই সিট, ওই চেয়ার থেকে উঠে মাহবুবিয়তের তথা আল্লাহর বন্ধু হিসেবে ওই চেয়ারে বসে কথা বলেন, তখন আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণ আগে যেই নবী বলেছেন আমি কোনো কিছুই জানি না, সেই একই নবী আবার বলছেন, তোমাদের যা মন চায় সালুনি আম্মা শিতুম, তোমাদের যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম বলছেন, ওই দিন মসজিদে নববীর মেম্বরে বসে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা ঘটনা, সমস্ত কিছু আমার নবী বলে দিয়েছেন। এখন আপনার মনে হতে পারে কন্ট্রাডিকশন, না, কন্ট্রাডিকশন না। আপনি নবী পাকের মকাম না বুঝলে আপনি ঘটনাগুলোর মধ্যে আপনি তাতবিক দিতে পারবেন না, ইন্টারপ্রেট করতে পারবেন না। সেটা কি? প্রথম ঘটনা, প্রথম কথা যেটা, সেটা মাকামে আবদিয়ত, এতে কোনো সন্দেহ নাই আমার নবী আমার আল্লাহর বান্দা। কিন্তু আমার নবীর বড় মাকাম, আরেকটা মাকাম হচ্ছে মাকামে মাহবুবিয়ত। যখন মাকামে মাহবুবিয়ত, হাই হাই হাই, আপনি মাকামে আবদিয়ত দেখলেন আর মাকামে মাহবুবিয়তকে আপনি ইগনোর করলেন, তো হয়ে গেল কি? আপনি এই আয়াতটা পড়েছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি গায়েব জানলে আমি অনেক ভালো কাজ করতাম, খারাপ জিনিস আমাকে টাচ করতো না, আমি জানি না আমার কি হয়। আপনি শুধু এগুলা বলে মানুষের কাছে প্রচার করলেন। আপনি মাকামে মাহবুবিয়ত পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত
ভরা আয়াতগুলো আপনি মানুষকে বললেন না। আপনি ভুলে গেছেন যখন কুরআন মাকামে মাহবুবিয়ত তুলে ধরতে গিয়ে বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, মক্কা নগরীর কসম এই কারণে খাচ্ছি না যে এখানে কাবা শরীফ আছে বা অন্যান্য ঘটনাগুলো এখানে ঘটেছে। মক্কা নগরীর কসম আমি আল্লাহ খাচ্ছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আপনি ওই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, আপনার বর্ধন ক্রিয়া ওখানে সম্পাদিত হয়েছে। আপনি যদি মাকামে মাহবুবিয়তে যান, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার চোখে পড়বে আমি আপনার মাকামকে বুলন্দ করে দিয়েছি। আপনি যদি মাকামে মাহবুবিয়তের মধ্যে যান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অর্থাৎ হাবিব, হে মানুষ, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নিয়ামতের মধ্যে হাবুডুবু খাও, কিন্তু আমি কোন নিয়ামত দিয়ে তোমাকে খোঁচা দেই নাই। একটা নিয়ামত দিয়ে খোঁচা দিয়েছি, সেটা কি? সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু একটা দেখলেন। এখন হামিদি সাহেব একটা প্রশ্ন আমাকে করেছেন যে আল্লাহ এবং মোহাম্মদ একসাথে, ওনার শিরক মনে হচ্ছে কেন? কারণ আপনি পবিত্র কোরআনের ওই সমস্ত আয়াতগুলা নিয়েছেন যে সমস্ত আয়াতে আল্লাহ নবীর মাকামে আব্দিয়ত প্রকাশ করেছেন। আপনি ওই সমস্ত আয়াতগুলা ইগনোর করে দিয়েছেন যে সমস্ত আয়াতে আল্লাহ মাকামে মাহবুবিয়তের বর্ণনা করেছেন। আপনি মাকামে রিসালাতকে শুধু মিসলিয়ত দিয়ে বোঝার চেষ্টা করেছেন, ফজিলতের পার্ট বাদ দিয়েছেন। অথচ পবিত্র কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, পবিত্র কোরআনের কোন আয়াতে আল্লাহ নবীদের শুধু মিসলিয়ত বর্ণনা করেন নাই। যে আয়াতে মিসলিয়তের বর্ণনা এসেছে সেই আয়াতে ফজিলতের বর্ণনাও এসেছে। আপনি শুধুমাত্র যে আয়াত আমরা সবসময় শুনি সেটা নিয়ে নেন। আমরা বলি না হাবিব, আপনি বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটা মিসলিয়তের পার্ট। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? এখানে শেষ হয়ে যায় নাই। আয়াতে ফজিলতের পার্ট রয়ে গেছে, সেটা কোনটা? ইল্লা। কিন্তু আমার কাছে ওহী আসে, যে আমার কাছে ওহী আসে বলল, তো আপনার আর রসুল পাকের মাঝখানে আসমান আর জমিনের ফারাক হয়ে গেছে। প্রথম আয়াতের প্রথম অংশে আপনার মনে হয়েছে আপনার মতো, কিন্তু পরবর্তী অংশ আপনার আর রসুল পাকের মাঝখানে আসমান জমিনের ফারাক করে দিয়েছে। আপনি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু পর্যন্ত পড়েছেন। আপনি এটা মিসলিয়তের অধ্যায়, আপনি মিসলিয়ত প্রচারে লেগে গেলেন। আপনি ইল্লা বিইজনিহি ভুলে গেলেন। এভাবে পবিত্র কোরআনের মধ্যে কোন জায়গায় আল্লাহ নবীদের মিসলিয়ত বলেন নাই। শুধু যেখানে মিসলিয়ত বলেছেন সাথে সাথে ফজিলত আছে। কিন্তু পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ শুধুমাত্র নবীদের ফজিলত বর্ণনা করেছেন, মিসলিয়ত বর্ণনা করেন নাই। যেটা আমি পূর্ববর্তী আলোচনার মধ্যে একটার পর একটা সূরা মরিয়মের আয়াত আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এখন কোরআন আমাদেরকে গাইডলাইন কি দিচ্ছে? কোরআন আমাদেরকে গাইডলাইন দিচ্ছে যে তোমরা যদি নবীদের ব্যাপারে ডিসকাস করো, আর সেখানে যদি মিসলিয়তের জিকির থাকে, তোমরা যদি নবীদের ওই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, যে বৈশিষ্ট্যগুলো দেখলে নবীদেরকে আমাদের মতো মনে হবে, তো অবশ্যই তোমরা সেখানে নবীদের ফজিলতের বর্ণনাও করবে। যে ফজিলতের কথা শুনে মানুষ বুঝতে পারবে, মানুষের আকীদার ফ্রেম সংগঠিত হবে যে নবীরা কিছু দৃষ্টিতে, কিছু বৈশিষ্ট্যে আমাদের মতো হলেও তারা আমাদের মতো না, তারা ইউনিক, তারা স্পেশাল, তারা সিলেক্টেড, তারা আল্লাহর অতীব নিকটে এবং তারা আল্লাহর বন্ধু। আপনি যদি এই দুই বৈশিষ্ট্য একসাথে বর্ণনা না করেন, মানুষের কাছে নবীদের ব্যাপারে আকীদা শুদ্ধ হবে না। আর যদি আপনি শুধুমাত্র একটা ডাইমেনশন বর্ণনা করতে চান, তো আপনি কোরআনের সুন্নত অনুযায়ী শুধু ফজিলতের কথা বলবেন, মিসলিয়তের কথার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি নবী সম্পর্কে যদি পরিপূর্ণ আকীদা রাখতে চান, তাহলে আকীদা হচ্ছে মিসলিয়তকে বিশ্বাস করা, ফজিলতকে জোর দেওয়া, এটার নাম সুন্নিয়ত। এটার উপরে সাহাবিয়ত, সেটা আমরা পরবর্তীতে আসছি, সংক্ষিপ্ত আকারে বলে যাব। তাহলে আমরা শুধুমাত্র কোরআন থেকে মিসলিয়ত নিয়ে পড়ছি। আজকে প্রশ্ন আস্তে আস্তে এখান পর্যন্ত চলে এসছে যে মসজিদের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদ এক জায়গায় রাখা যাবে কিনা। যদি আপনি বলেন জায়গায় রাখা যাবে না, তাহলে আপনি কোরআনের অসংখ্য আয়াতকে কোরআন থেকে বাদ দিয়ে দিতে হবে। আমরা মিসলিয়তের চশমা পরে কোরআন পড়ি, খারেজিয়তের চশমা পরে কোরআন পড়লে নবীকে আমাদের মতো মনে হবে, নবীকে রক্ত মাংসের মনে হবে, আল্লাহ এবং মোহাম্মদ একসাথে নাজায়েজ মনে হবে, নবীকে ছোট ভাইয়ের মনে হবে, নবীর জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন যদি চশমা খারেজিয়তের হয়। আর এই চশমা যদি আবু বকর সিদ্দিকের হয়, ফারুকে আজমের হয়, উসমানে গনি তথা সাহাবায়ে কেরামের চশমা দিয়ে যদি কোরআন পড়েন, তাহলে আপনার সমস্ত আয়াত নজরে আসবে এবং নবী সম্পর্কে আপনার আকীদাও শুদ্ধ হয়ে যাবে। এখন আমি সংক্ষিপ্ত আকারে কোরআনের কিছু আয়াত আপনাদেরকে পড়ে বলছি। আপনারা যে আল্লাহ এবং মোহাম্মদ পর্যন্ত আপনি বাদ দিতে বললেন, তো কোরআনের এই আয়াতগুলো আপনি কি করবেন? যেখানে আল্লাহ নবীর কর্মকে নিজের কর্ম বলেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, আপনি যে থ্রো করেছেন, থ্রো আপনি করেন নাই, আমি করেছি। আপনি
তাহলে আল্লাহ বলেছেন হাবিব আপনার যেটা সিরাত সেটা আমার সিরাত, সেটাই সিরাতুল মুস্তাকিম। ওয়াহাজা সিরাতু রব্বিকা মুস্তাকিমা। আল্লাহ বলেছেন হাবিব আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। আল্লাহু ওয়া রাসূলুহু একসাথে না পৃথক পৃথক? সম্মানিত শ্রোতা, আপনারা আয়াতগুলো শুনেন। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। আমি কোন মানুষের লেখা কোন আরবি পড়ছি না, কোরআনে পাকের আয়াত পড়ছি। আপনি মসজিদের দুই জায়গা থেকে একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে আপনি বলছেন শিরক হয়ে যাবে। তো এখানে আল্লাহ বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু, রসুলে পাকের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। রসুলে পাক কাউকে দান করা, আল্লাহ দান করা। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং রসুল যাকে দান করেন, অর্থাৎ রসুলে পাকের দানকে আল্লাহ আল্লাহর দান বলছেন। রসুলে পাক কাউকে করুণা করা, আল্লাহ নিজে আল্লাহ করুণা করা বলা হচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কথাগুলা? ধন্যবাদ। তাহলে রসুলে পাক আপনি দেখেন, আমি আয়াতগুলা পড়ে যাই। ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাই। আল্লাহ নিয়ামত দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও দিয়েছেন নিয়ামত। আবার বলছে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে বলেছেন হাবিব আপনার কথা আমার কথা, হাবিব আপনি অ্যানাউন্স করা আমি অ্যানাউন্স করা, হাবিব আপনাকে সম্মান করা আমাকে সম্মান করা, হাবিব আপনাকে অনুসরণ করা আমাকে অনুসরণ করা, হাবিব আপনার সাথে বিয়াদবি করা আমার সাথে বিয়াদবি করা, হাবিব আপনি কাউকে সার্টিফিকেট দেওয়া আমি সার্টিফিকেট দেওয়া, হাবিব আপনাকে কেউ কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া সমান। প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ রসুলকে সাথে নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি রসুলকে পৃথক করে দিচ্ছেন। তাহলে আমার এখন বুঝতে হবে যে আপনি আকীদাটা কোন জায়গা থেকে নিয়েছেন, তাহলে আমি বুঝতে পারবো সুন্নিয়ত কি। আপনারা এতটুকুন তো বুঝতে পেরেছেন কোরআনে পাকের আলোকে। আসেন এবার আমরা সাহাবায়ে কেরাম দেখি। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন আপনি। সাহাবায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক উম্মতের সাথে দুইটা ডাইমেনশন। একটা হচ্ছে রাসূল পাকের ব্যক্তি সত্তার সাথে জান প্রাণ দিয়ে মহব্বত করা, আদব করা, তাজিম করা। আর একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের অনুসরণ অনুকরণ করা। এখন দুইটা জিনিস, একটা ইতাআত তথা অনুসরণ অনুকরণ। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা জি জি শোনা যাচ্ছে। মুফতি ধন্যবাদ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা হচ্ছে অনুকরণ অনুসরণ, আর একটা হচ্ছে রাসূল পাকের ব্যক্তি সত্তাকে জান প্রাণ দিয়ে মহব্বত করা। কারণ মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড। কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ওয়া তুআযজিরুহু বলেছেন, হাদিস কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাসূল পাকের আদব শিক্ষা দিয়েছেন। আমি আপনাদেরকে পূর্ববর্তী অনুষ্ঠানেও বলেছি, আমি তাই আর রিপিট করছি না, যে আল্লাহ ঈমানদারদেরকে রাসূল পাকের আদব শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে মুসলমানদেরকে রাসূল পাকের আদব শিক্ষা দিয়েছেন, তাজিম সম্মান মহব্বত শিক্ষা দিয়েছেন। তাহলে নবী পাকের সাথে উম্মতের সম্পর্ক দুটি, একটি হচ্ছে রাসূল পাকের ইতাআত অনুসরণ অনুকরণ করা, আর একটা হচ্ছে নবী পাকের প্রতি মহব্বত, একেবারে মানে জান প্রাণ নাই, একেবারে সুপ্রিম মহব্বত প্রদর্শন করা। এই প্রিন্সিপালটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখি। সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ, এটা তো অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এমন এমন ঘটনা ঘটেছে অনুসরণ অনুকরণ করতে গিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরে একটা জায়গায় গিয়ে শুধু এই দ্বীপ্রহরের মধ্যে, এই গরম ওয়েদারের মধ্যে একটা জায়গায় গিয়ে ঘুরে চলে আসতেন। সাহাবায়ে কেরামকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি শুধু এই গরম মৌসুমে এরকম গিয়ে ঘুরে চলে আসেন কেন? তো আমি আমার রাসূলকে দেখেছি এটা করতে, আমি ওনাকেও জিজ্ঞেস করি নাই কেন করেছেন, বাস আমার রাসূলকে দেখেছি করতে, আমিও করছি। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরামের আরেকটা দিক যেটাকে সুন্নিয়ত বোঝার জন্য আমাদের বড় জরুরি, সেটা কি? সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মহব্বত। এখানে সমস্ত হাদিস তো আমি আর নিয়ে আসতে পারবো না। ইতাআত অনুসরণের জন্য আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার। ইতাআতটা তিনটা জিনিসের সংমিশ্রণ, একটা ইলম, একটা আমল, একটা আদব। এই তিনটা জিনিসের ফালুদা হচ্ছে ইতাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের আদব দেখেন, এটা তো সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু বকর সিদ্দিক ইমামতি করছেন,
রসুলে পাক সেই জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম কোন একটা জায়গায় আসছেন, আমি এখন কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি জিসটা আপনাদের সম্মুখে বোঝানোর জন্য, আদব সাহাবায়ে কেরাম কতটুকুন করতেন এতায়াতের ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, জামাত চলছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়ানো, এখন রসুলে পাক পরবর্তীতে জামাতে শরীক হয়েছেন। আমার রসুলকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম তারা তালি মারা শুরু করেছে, তাসফিক যেটাকে বলে। হুজুরে এখন আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়ান, এত একাগ্রতা একনিষ্ঠতা থাকে, আবু বকর সিদ্দিক ইদার উতার তাকাতেন না, এটার কারণে উনি সাহাবায়ে কেরামের মধ্যে বিখ্যাত ছিলেন। কিন্তু এত তালির পরেও আবু বকর সিদ্দিক কোনো কনসেন্ট্রেট করছে না, কিন্তু তালি যখন বেড়ে গেল, ফালাম্মা আকসারা তাসফিক, আবু বকর সিদ্দিক পেছনে ফিরে তাকালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। তারা নামাজের মধ্যে, আমি আদবটা শিকার জন্য, বোঝানোর জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলীকে আজকে আমরা কোথায় নিয়ে গেছি। আবু বকর সিদ্দিককে রাসূল পাক ইশারা করলেন, আপনারা সাধারণ শ্রোতা, এখানে আমাদের বিদগ্ধ দুজন ব্যক্তি আছেন, এত কিছু হওয়ার পরে কি নামাজ থাকার কথা? নামাজ তো ভেঙে যাওয়ার কথা। আবু বকর পিছনে থাকালেন, রাসূল পাক ইশারা করলেন, আবু বকর নামাজের মধ্যে হাত তুলে বললেন, মাওলা তোমার দরবারে শুকরিয়া, আমি কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই সামর্থ্য দিয়েছো, এই তৌফিক দিয়েছো এমন নামাজের ইমামতি করতে, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ানো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে আবু বকর সিদ্দিক পেছনে চলে গেলেন, রাসূল পাক নামাজ পূর্ণ করলেন। এটা হচ্ছে আদব। আদবের ক্ষেত্রে আরেকটা বলে রাখি, সাহাবীকে জিজ্ঞেস করা হলো, হযরত উসমান গনি জিজ্ঞেস করছে, তুমি বড় বয়সে না রাসূল পাক বড়? আপনি জবাব দিলে আমরা কি জবাব দিব? যে আমি রাসূল পাকের চেয়ে বয়সে বড়। অথচ সাহাবীর আদব দেখেন, এতায়াতের ক্ষেত্রে আদব অত্যন্ত জরুরি। সাহাবী বলছেন, কি বলো তুমি? বড় তো রাসূল, ওয়া আনা, আমি আকদামু মিনহু ফিল মিলাদ, আমি দুনিয়াতে আসতে রাসূল পাকের আগে চলে এসেছি। ওয়া হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আদবের কথা বলি, তাহলে এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদব। আর যদি আপনি মহব্বতের ক্ষেত্রে যান, আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিস বুখারী শরীফের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে, যখন বুখারী শরীফ পড়ে ফেলি তখন বাকি রেফারেন্সের আর প্রয়োজন হয় না। আমি শুধুমাত্র সাহাবায়ে কেরামের মহব্বতটা আপনাদেরকে বোঝানোর জন্য। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন হুদায়বিয়ার প্রান্তরে মক্কার কুরাইশদের পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে দেখতে এসেছেন, এজ এ মানে পরে আমাদের ডেলিগেশনের হেড হিসেবে, মুসলমানরা কোন অবস্থার মধ্যে আছে সেটা দেখার জন্য উনি যখন হুদায়বিয়াতে আসলেন, আসার পরে ফেরত গিয়ে মক্কার পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের অবস্থার বর্ণনা দিচ্ছেন। কি হে মানুষ, হে মক্কার কুরাইশ, আল্লাহর কসম করে বলছি, আমি হুকুমতের কাজে পৃথিবীর বিভিন্ন বড় বড় সুপার পাওয়ারের দরবারে গিয়েছি, আমি কিসরা কাইসারের দরবারে গিয়েছি, আমি কখনো কোনো মানুষকে, তাদের নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই, এভাবে তাজিম করতে দেখি নাই, যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান করতে দেখেছি। ওনার কথাটা আমি আপনাদের সামনে একটু পেশ করি, আপনারা বুঝতে পারবেন। উনি বলেছেন, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এরকম তাজিম করতে দেখি নাই। কিসরা কাইসারে গিয়েছি, সুপার পাওয়ার ছিল, তাদের নেতা মন্ত্রী, তাদের অনুসারী অনুকরণকারীদেরকেও, তাদের নেতাদের এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করেছেন। তো কি দেখেছো? তখন সে বলছে যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থু ফেলতেন, থু, তার অনুসারীরা সেটা নিয়ে মুখে এবং বুকে লাগাতেন। এটা সুন্নিয়ত বুঝার জন্য বড় জরুরি। সাহাবায়ে কেরামের একদিকে এতায়াতের পার্ট ডাইমেনশনটা আমি আপনাদেরকে বলেছি। এবার সাহাবায়ে কেরামের মহব্বতটা দেখেন। সাহাবায়ে কেরামের মহব্বত কি রকম? তো নবী পাক থু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাক বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, মুখে আর বুকে লাগাতেন। শুধু কি তাই? শুধু তাই না, উনি যখন ওযু বানাতেন, ওযুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হুমরি খেয়ে পড়তো। রাসূল পাক যখন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোনো হুকুম করতেন, হুকুম তামিলের জন্য তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করত। আমি হাদিসগুলার জিস্টগুলো আপনাদেরকে বলে দেই, সহিহ হাদিসে যা এসেছে বুখারী মুসলিম শরীফের মধ্যে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম সম্মানের খাতিরে রাসূল পাকের দিকে দৃষ্টি উঠিয়ে দেখতেন না। আপনারা এই আমলগুলা দেখেন, আর বর্তমান যুগের তথাকথিত আমাদের কিছু মৌলবীদের রাসূল পাক সংক্রান্ত কথাবার্তা শুনেন। দুইটার মধ্যে আমি প্যারামিটার আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, আপনারাই প্যারামিটার দিয়ে পরিমাপ করে সিদ্ধান্ত আপনাদের হাতে। সাহাবায়ে কেরাম রাসূল পাকের দিকে তাজিমান লাহু, সম্মানের জন্য মাথা দৃষ্টি উঁচু করে রাসূল পাকের চেহারা মুবারকের দিকে দেখতেন না। আমার নবীর চুল মুবারক যখন কাটার জন্য কোনো নাপিত আসতো, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকুহু, তখন ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্দিকে তাওয়াফ করতেন। কেন?
জালের মতো হাত বিছিয়ে দিয়ে রসুলের পাকের চতুর্পাশে তাওয়াফ করতেন যাতে একটা চুল মুবারকও মাটিতে না পড়ে। এই সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারককে প্রিজার্ভ করতেন। এই সাহাবায়ে কেরাম রসুলের পাকের ঘাম মুবারককে প্রিজার্ভ করতেন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা রসুলের পাক সম্পর্কে। এখন আমি কি পাইলাম? একটা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুকরণ, অনুসরণ ইন লেটার এন্ড স্পিরিট। আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরাম রসুলের পাকের ব্যক্তি সত্তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা। এখন সুন্নিয়ত কি? সুন্নিয়ত এটার নাম। এই সাহাবায়ে কেরাম যেটা করেছে সেটা কি? এতাতে মুস্তাফা এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। যখন এই দুইটা জিনিস একসাথে হয়ে যায় তো এটাকে সুন্নিয়ত বলে, যেটা ডক্টর মিশকাত মাসুম বাকিবিল্লাহ বলেছেন ইসলামী সুন্নিয়ত এবং ইসলামের মূলধারাই সুন্নিয়ত। কিন্তু এটাকে সুন্নিয়ত নাম কেন দেওয়া হয়েছে? কারণ রসুলে পাকের জামানার মধ্যে আরেকটা ধারা সৃষ্টি হয়ে গিয়েছিল, সেটাকে আমরা খারেজিয়ত বলি। এখন আমি সংক্ষিপ্ত আকারে একেবারে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে খারেজিয়তটা একটু বুঝিয়ে দেই। খারেজিয়তের মধ্যে এতাআতে রাসূল আছে। এতাআতে রাসূল তথা রসুলে পাকের অনুকরণ, অনুসরণ। কিন্তু আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন সাহাবিয়ত এবং খারেজিয়ত দুইটার মধ্যে ফারাক পাবেন আপনি। সাহাবায়ে কেরাম যেটা বিশ্বাস করতো খারেজিরাও সেটা বিশ্বাস করতো। সাহাবায়ে কেরাম যেটা আমল করতো খারেজিরাও সেটা আমল করতো। কিন্তু পার্থক্য শুধু এক জায়গায়। সেটা কোথায়? সাহাবীরা রসুলের পাক কোনো কিছু জিজ্ঞেস করলে বলতো আল্লাহ এবং রসুল অধিক জ্ঞাত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কোনো কিছু জিজ্ঞেস করলে রসুলের পাক কোনো কিছু জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরামের উত্তর ছিল কি? বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আপনার কদমে আমার মা বাবা কুরবান। কিন্তু খারিজিয়ত আপনি নামাজ বলেন, তাসবিহ, তাহলিল, কোরআনে পাকের তিলাওয়াত সব কিছুর সাথে খারিজিয়ত এবং সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অমিল ছিল না। বরং রাসূলের পাকের হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামকে যেটা বলেছেন যে তাদের ইবাদত তোমাদের চেয়ে বেশি হবে। কিন্তু প্রবলেম কোথায়? সেই প্রবলেমটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি শুধু একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেই হাদিস হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ মুদ্রা প্রেরণ করেন। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। সুন্নিয়ত বোঝার জন্য বড় জরুরি। তো রাসূলের পাক ওই স্বর্ণ মুদ্রা 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। বন্টনের পরে যুলখুয়াইসারা আত-তামিমি নামক এক ব্যক্তি বলল, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা থেকে খারিজিয়তের যাত্রা শুরু। এই বলল যে হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলে নাই, হে মুহাম্মদ ইদিল, তুমি সুবিচার করো তোমার, কারণ তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে সে আপনি বলে নাই। আপনি বললে ইয়া রাসূলুল্লাহ বলতো, সে ইয়া মুহাম্মদ বলেছে, যেখানে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই। ইয়া মুহাম্মদ বলার অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের ছিল। আমার আল্লাহ যদি ইয়া মুহাম্মদ বলতেন, উনি আরশের খোদা, আদমের স্রষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা, কিন্তু উনি বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আমার নবীকে বিভিন্ন নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলেন নাই। এই ব্যক্তি স্রষ্টার সৃষ্টির প্রথম সৃষ্টি, মুসলমানদের কাতার থেকে সে মুসলিম পাককে সম্বোধন করলেন ইয়া মুহাম্মদ। সেই ব্যক্তির নাম যুলখুয়াইসারা আত-তামিমি। সেই ব্যক্তির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি বলো এগুলা? আমার বন্টন প্রক্রিয়া যদি সমীচীন না হয় তো আর কার বন্টন প্রক্রিয়া সমীচীন হবে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন। আমার ঘরের চৌকাটের মধ্যে জিবরিল আমিন সকাল সন্ধ্যা ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া সুষ্ঠু সুন্দর হয় নাই। এই কথা বলার পরে সেই ব্যক্তি মজলিস ছেড়ে চলে গেল। আমার নবী তার দিকে দেখে বললেন, এই ব্যক্তির উদর থেকে, সম্মানিত শ্রোতা মণ্ডলী, একেবারে মানে বাহিরে ভিতরে কান লাগিয়ে আপনারা শুনেন, সুন্নিয়ত আর খারিজিয়তের মধ্যে ফারাক বোঝার জন্য। সেই ব্যক্তি চলে গেল। আমার নবী সেই ব্যক্তির দিকে দেখে বললেন, এর উদর থেকে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, হে সাহাবায়ে কেরাম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের যাবতীয় ইবাদত দেখলে তোমরা তোমাদের নামাজ রোজাকে হালকা মনে করবে, কিন্তু এই নামাজ রোজা সত্ত্বেও তারা দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আমি যদি তাদেরকে পাইতাম সামুদ গোত্রের মতো ধ্বংস করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। নবী পাক রাহমাতুল্লিল আলামিন, আপনারা দুইজন বিদগ্ধ ব্যক্তি এখানে আছেন, নবী পাকের জবানে এই ধরনের কথা যে আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম, যে নবী কাউকে কখনো একটা থাপ্পড় পর্যন্ত দেয় নাই। আমার নবী কখনো কাউকে একটা বড় আওয়াজে কথা পর্যন্ত বলে নাই। আনাস বিন মালিকের মতো সাহাবী বলছে 10 বছর রাসূল পাকের ঘরে আমি খেদমত করেছি, আমার রাসূল কখনো আমাকে উঁচু কথা বলে নাই। কেন করি নাই এমন প্রশ্ন করে নাই। এই রাসূল মানবতার মূর্ত প্রতীক, রহমাতুল্লিল আলামিনের টাইটেলে ভূষিত রাসূল বলছেন
আমি তাদেরকে পাইলে সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। এই এই ধারা থেকে, এই জুলখুয়াইসারা তমিমির ধারা থেকে ইসলামে আরো একটা ধারার উদ্ভব ঘটে, সেটা খারেজিয়তের ধারা। সেই খারেজিয়তের ধারা হচ্ছে তারা রসুলে পাক আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে ফজিলত প্রাপ্ত সেটা বিশ্বাস করে, কিন্তু সারা দিন কথায় বার্তায় রসুলে পাককে এমন ভাবে আচরণ করে যেন রসুল তাদের মতো মানুষ। এখান থেকে আপনি যদি বুঝতে চান সুন্নিয়ত কোনটা, তো সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরাম যেটার উপর ছিল সেটা কোনটা, সেটা হচ্ছে রসুলে পাকের অনুসরণ এবং আমার নবীর প্রতি অকুণ্ঠ ভালোবাসা, সেটাই হচ্ছে সুন্নিয়ত। আমি আরো শর্টকাট যদি বলি, রসুলে পাকের মিসলিয়ত, রসুলে পাকের আবদিয়ত, এই দুই জিনিসটাকে স্বীকার করা, ইকরার। কিন্তু রসুলে পাকের মাহবুবিয়ত, আমার নবীর ফজিলতের উপর এসরার করা, এসরার তথা আপনার কথায় বার্তায় ওয়াজে তকরিরে রাত দিন রসুলে পাকের শান এবং মান বর্ণনা করা, এটার নাম হচ্ছে এসরারে ফজিলত। এটাই হচ্ছে সুন্নিয়ত। আবার বলি, একরারে মিসলিয়ত, এসরারে ফজিলত, একরারে আবদিয়ত, এসরারে মাহবুবিয়ত। নবী পাকের মিসলিয়তকে স্বীকার করা, নবী পাক আমাদের মতো একজন মানুষ, এটাকে শুধু বিশ্বাস করা, আর নবী পাক আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, স্রষ্টার সৃষ্টির সবচেয়ে উত্তম সৃষ্টি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান প্রাণ দিয়ে ভালোবাসা এবং এটাই প্রচার প্রসার করা, এটার নাম হচ্ছে সুন্নিয়ত, যেটা আমি সাহাবায়ে কেরামের আমল দিয়ে, সাহাবায়ে কেরামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। খারেজিয়ত কোনটা? খারেজিয়ত হচ্ছে রসুলে পাকের মাহবুবিয়ত, আমার নবীর ফজিলত, আমার নবী বড়, সেটা শুধু বিশ্বাস করা আর রাত দিন এগুলার প্রচার করা, মিসলিয়তের প্রচার করা। সেই কারণে আপনি আমাদের সমাজের মধ্যে দুটি ধারা দেখতে পাবেন। একটি হচ্ছে খারেজিয়তের ধারা, সেটা আপনারা কিভাবে বুঝবেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যেখানে বসে সাধারণ শ্রোতারা শুনছেন, যেই বক্তার বক্তব্য শুনে, যেই বক্তার, যেই লেখকের লেখনী পড়ে আপনার অন্তরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণা জন্মাবে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো একজন মানুষ, সাধারণ মানুষ, নবীকে আল্লাহ একটা নবুয়ত দিয়েছেন বিদায় উনি নবী। নবীকে যখন আপনার সাধারণ মনে হবে, যেই ব্যক্তির লেখা পড়ে, যেই ব্যক্তির ওয়াজ শুনে, মনে করবেন এই ব্যক্তি খারেজিয়তের রক্তের ধারক এবং বাহক। কারণ হাদিসে পাকের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমি এই হাদিসটা পড়ছি বরকতের জন্য। আন আলী ইবনে আবি তালিব قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج قوم في آخر الزمان। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনতিবিলম্বে আখিরি জামানায় কিছু মানুষের উদ্ভব ঘটবে। আহাদাসুল আসনান, কম বয়সী হবে, কম বয়সী। সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে। ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, কথা শুনে আপনি কথা কোরআন থেকে বলবে, কথা হাদিস থেকে বলবে, কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলবে না। রাসূল পাকের হাদিস ছাড়া তাদের জবান থেকে কোনো কথাই বের হবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ঈমান তাদের গলা কণ্ঠের নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়, তারাও দিন থেকে অত দূরে থাকবে। ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। এটা মুসলিম শাসকদেরকে বলা হচ্ছে। কেন? কারণ এই লোকগুলা, যেই লোকগুলার অন্তরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, সেই লোকগুলা স্বাভাবিকভাবে উগ্র হয়, খারেজিরা উগ্র হয়। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদেরকে বলছেন, কারণ উগ্রতা যদি আপনি বন্ধ করতে না পারেন, মুসলিম সমাজ, পৃথিবীর সমাজের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা যেখানে বসে দেখছেন, আপনারা এই হাদিসটাকে একেবারে চোখ বন্ধ করে আপনি আমার দিকে তাকাবেন না, আমাদের দিকে তাকাবেন না। আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই, আমরা শুধু শুদ্ধ জিনিসটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো ক্ষতি নাই, আপনি জান্নাতে গেলেও আমার কোনো লাভ নাই, কিন্তু উম্মতে মুসলিমার ফরদ হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নন মুসলিমও যখন মারা যেতেন, আমার নবী দুঃখ প্রকাশ করতো যে সে ঈমান না নিয়ে মারা গেছে। আমরা সেই দুঃখ ধারণ করে আমরা চাচ্ছি নওজোয়ান তথা ইয়াংস্টারকে উগ্রতা থেকে বাঁচানোর জন্য। আজকে পুরো পৃথিবীর বুকে যারাই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে মুসলিম দেশে দেশে, সবাই কিন্তু খারেজি রক্তের ধারক এবং বাহক। বর্তমানে আপনি দেখেন রাসূল পাক বলেছেন শেষ জামানায় উদ্ভব হবে, তারা কথা কোরআন হাদিস থেকে বলবে, কোরআন হাদিসের বাইরে বলবে না। অসংখ্য হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন তারা দেখতে কম বয়সী হবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে। আপনি আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, আপনি যদি আমাদের সমাজের মধ্যে এই একটা প্যারামিটার নিয়ে
আমরা যারা বর্তমানে গুগল পড়ে পড়ে কোরআন হাদিস শিখে শিখে ডক্টর মাসুম বাকি বিল্লাহদের মতো স্কলারদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তাদেরকে কিছু জানে না মনে করি, এবং বড় বড় আলেম ওলামাদেরকে জাহেল মনে করি, তাদের প্রতি আমার বিনীত আরজ, আপনারা ফিরে আসেন। রাসূল পাকের এই হাদিস, এটা আমার আওয়াজ না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমার নবী আওয়াজ দিচ্ছে, হে যুবক খবরদার তুমি ওই রাস্তায় যেও না। তো এটাই হচ্ছে খারেজিয়ত। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সাধারণ শ্রোতাকে, আপনারা যখন দেখতে পাবেন কোন বক্তার বক্তব্য, কোন লেখকের লিখনি যেখানে তানকিসে নবুবত হচ্ছে, যেটা পড়লে আপনি দেখবেন আমার নবী আমার মতো মানুষ বলে মনে হবে, যারা বলবে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একসাথে, যাদের হারাম মনে হবে, শিরক মনে হবে, যাদের বক্তব্য শুনলে আপনার মনে হবে রাসূল পাকের সাথে তাদের কোনো আজন্ম একটা কোনো শত্রুতা আছে, এরাই হচ্ছে খারেজিয়তের, খারেজি রক্তের ধারক এবং বাহক। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম গুলা রাত দিন এক করে দিয়েছে রাসূল পাকের অনুকরণ অনুসরণে, আর মহব্বতের যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম স্থাপন করেছেন। হযরত আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সম্মুখে পড়ে শুনিয়েছি, উনি নিজেই বলছেন আমি কোন মানুষকে তাদের নেতা মন্ত্রীকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে দেখেছি। আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুক মুবারক নিয়ে নেওয়া, চুল মুবারক নিয়ে নেওয়া, ঘাম মুবারক নিয়ে নেওয়া, কি মহব্বত এবং কি মহব্বতের শিক্ষা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এখান থেকে এটাই হচ্ছে সুন্নিয়ত। সুন্নিয়ত হচ্ছে প্রকৃত অর্থে সাহাবায়ে কেরাম যেই দ্বীন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই দ্বীনের নাম হচ্ছে সুন্নিয়ত, যেখানে এতাতে রাসূলের কথা থাকবে, যেখানে ইশকে রাসূলের কথা থাকবে, আর যেখানে আপনি দেখবেন ফজিলত কমপ্লিটলি বাদ, মাহবুবিয়ত কমপ্লিটলি বাদ। ওই আপনার মুখে তো আমি কোনোদিন শুনি নাই আমার রাসূলের ফজিলত বর্ণনা দিতে, আমার রাসূলের মহব্বতের কথা বলতে, যেটা সাহাবায়ে কেরাম ধারণ করতেন। আপনি শুধুমাত্র এই কথাগুলো মানুষের সামনে প্রচার করছেন, তার মানে হচ্ছে আপনি খারেজি আকীদার প্রচারকারী এবং প্রসারকারী। এদিকে ইঙ্গিত করে আখেরি কোরআনের আয়াত পরে আমি আমার আলোচনার এই অংশটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, হে মুমিন, ফাওকা সাউতিন নবী, খবরদার নবী পাকের দরবারে বসে উচ্চ আওয়াজে কথা বলিও না। আর যারা সাধারণভাবে উচ্চ আওয়াজে কথা বলা তোমাদের নেচার, তোমাদের পিচ অফ ভলিউম বড় হওয়ার জন্য উচ্চ আওয়াজে কথা বলো, খবরদার কন্ট্রোল ইওর ভয়েস ইন দা কোর্ট অফ দা হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরকে যেভাবে কথা বলো, যেভাবে অ্যাড্রেস করো, যেভাবে হাসি মজাক করো, মানে পরস্পরের সাথে যেভাবে ডিল করো, সেভাবে আমার রাসূলের সাথে করবা না। আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, যদি তোমরা করো তো তোমাদের সমস্ত আমল, তোমরা কেউ নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কত আমল, দর্স তদরিস করেছো, মাদ্রাসা বানিয়েছো, চ্যানেল বানিয়েছো, কত আমল তোমরা করেছো, সমস্ত আমল আমি ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আমল যে ধ্বংস হয়ে গেছে সেটা তোমরা টেরও পাবা না। সেই কারণে রাসূল পাকের প্রতি যারা বেয়াদবি করে তাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তাদের তাওবা নসিব হয় না। তাওবা এই কারণে নসিব হয় না কারণ তাওবা করার জন্য তো আপনি যে ভুল করেছেন সেটা বুঝতে হবে, কিন্তু রাসূল পাকের শানে বেয়াদবি হলে আপনার বোধ শক্তি আল্লাহ শেষ করে দেন, যাতে আপনি বুঝতেও না পারেন যে আপনি বেয়াদবি করেছেন, যার কারণে আপনি তওবা করেন না, বেশউর হয়ে যান। সেই কারণে আল্লাহ বলছেন বেশি তাকওয়া পরহেজগারি দেখায়ও না। তাকওয়া পরহেজগারি সেই ব্যক্তি দেখাবে যার মধ্যে আদবে রাসূল, তাজিমে রাসূল আছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সব কথা একসাথে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা আমাদের আলোচনার সময় বলেছিলাম যে আমরা সাহাবায়ে কেরাম থেকে ঈমানটা শিখব। তো সাহাবায়ে কেরাম থেকে আমরা সুন্নিয়ত বোঝাতে গিয়ে যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, একটা হচ্ছে অনুকরণ বলতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং আমার একেবারে পার্সোনাল লাইফের মধ্যে আমার নবী যে আদর্শ নিয়ে এসেছেন সেটা হচ্ছে আমাদের ঈমানের পেট, আর মহব্বত হচ্ছে আমাদের ঈমানের পিঠ। আপনি পেটকে যেমন পিঠ থেকে আলাদা করা যায় না, অনুরূপ ভাবে আপনি একটাকে একটা থেকে আলাদা করতে পারবেন না। আমরা শুধু আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সুন্নিয়ত বিষয়টা কি। আমরা এখানে অন্য কোনো বিষয় ইনক্লুড করার মতো আমাদের এখানে আজ অপশন নাই, মানে কোনো ফ্রেম। আমাদের আজকের মৌলিক বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে বোঝানোর যেটা চেষ্টা করেছি এবং মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ সহ আমরা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্নিয়ত বিষয়টা কি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সাথে এটাও আমি আপনাদেরকে ক্লারিফিকেশন করে দিলাম
যে আমরা সুন্নিয়তকে সাহাবায়ে কেরাম কাছ থেকে নিলাম, সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা দুটি ধারা নিয়েছি, একটি হচ্ছে রাসূল পাকের ব্যক্তি সত্তার জন্য মহব্বতের ধারা, আরেকটা হচ্ছে রাসূল পাকের অনুসরণ অনুকরণ, যা কিছু নিয়ে আমার নবী এসেছেন। এই দুইটা আপনি যখন বাস্তবায়ন করবেন তখন সুন্নিয়ত। আপনি যদি এতাআত ছেড়ে শুধু মহব্বতের কথা বলেন তাহলে ফিস্ক হয়ে যাবে, ফিস্ক। আর আপনি যদি মহব্বত ছেড়ে শুধু এতাআতের কথা বলেন তাহলে খারিজিয়ত হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত ডক্টর মাসুম বাকি বিল্লাহ সাহেব সুন্নিয়তের ঐক্য কিভাবে সম্ভব সেই বিষয়ে উনি সারগর্ভ আলোচনা করেছেন। আমি ওনার বক্তব্যের প্রত্যেকটি অংশকে, প্রত্যেকটি ইউনিটকে একেবারে পরিপূর্ণরূপে এন্ডোর্স করে আমি বলতে চাচ্ছি যে উনি পরবর্তী অংশ মানে আমাদের ঐক্যের জন্য ফ্রেমওয়ার্ক কি কি হওয়া দরকার সেটা প্রায় অলমোস্ট উনি বলে দিয়েছেন এবং অত্যন্ত চমৎকার ভাবে, একেবারে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আমার মনে হয় আমাদের যারা লিডারশিপ আছে তারা যদি এই পয়েন্টগুলা নিয়ে একত্রিত হয়ে আমরা কাজ করি, আমার মনে হয় একটা বড় আমাদের কর্ম সম্পাদিত হবে। তবে আমি এটা মনে করি যে আমার মনে হয় এই জিনিসটা আমরা দ্বিতীয় ফেজে গিয়ে করতে হবে। প্রথম ফেজে যদি, কারণ অলরেডি দ্বিতীয় ফেজের কথাগুলো ডক্টর মাসুদুল্লাহ বলে ফেলেছেন যে কি কি কাজ করতে হবে, অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট and highly endorse, and this is really astounding and stupendous I should say. আমি শুধুমাত্র আমাদের ফেজ 1 এর কথাটা একটু বলতে চাচ্ছি যে ফেজ 1 এ সেখানে আমরা না মুসলিম উম্মার ঐক্য আমাদের, কারণ এখানে আমাকে অনেকে অলরেডি মেসেজ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক ভালো ভালো জায়গা থেকে কিছু ভালো ভালো লোক আমাদের কথাগুলো শুনছেন। তো আমি তাদের দিকটা বিবেচনা করে আপনারা বলতে চাচ্ছেন যে মুসলমানদের ঐক্য কিভাবে সম্ভব। ভেরি সিম্পল। আমরা যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি, আপনি দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সাহাবায়ে কেরামের পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা উম্মতে মুসলিমার বেশিরভাগ 95% কে রিপ্রেজেন্ট করে তাদেরকে বলা হয় সুন্নি মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন তাদের ঐক্যটা কিভাবে সম্ভব হয়েছে মনে রাখবেন, আমাদের ঈমানের মূল কেন্দ্র যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে আমাদের ঐক্যের মূল কেন্দ্রও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এখানে বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করতে বলেছে, এবং ফিরকা অর্থাৎ আমরা পরস্পর পর গ্রুপিং না করতে বলা হচ্ছে। তো এখানে আল্লাহর রশিকে, আল্লাহর রশি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যখন আল্লাহর রাসূলের মহব্বত এবং আল্লাহর রাসূলের এতাআত অনুসরণ অনুকরণ আমরা যখন ধারণ করব, তো রাসূল পাকের মহব্বত কিছু মানুষকে মহব্বত করতে আমাকে বাধ্য করবে। তার মধ্যে একদল হচ্ছে সাহাবায়ে কেরাম, আরেক দল হচ্ছে আহলে বাইতে রাসূল। তাহলে আমাদের ঐক্যের মূল মন্ত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল পাকের মাধ্যমে, যেহেতু আপনি রাসূলকে ভালোবাসলে আহলে বাইতে রাসূল আপনার এক হাতে থাকতে হবে এবং সাহাবায়ে রাসূল আপনার অন্য হাতে থাকতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব এবং সুন্নতে রাসূলকে বাস্তবায়নের জন্য আহলে বাইতে রাসূল এবং খুলাফায়ে রাসূল দুজনকে একসাথে রেখে যাচ্ছি। এখন তিনজন হলো। আরেক দল হচ্ছে ওয়ারিসে ইলমে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়ারিসে ইলমে মুহাম্মাদির মধ্যে মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম, আউলিয়া সালেহিন, এদের সবাইকে নিয়ে আমরা আমাদের ঐক্য করা সম্ভব। সমস্ত মুসলমানের সাথে আমরা ঐক্য করতে পারি। সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং এতাআত, সাহাবায়ে কেরামের আদর্শ মহব্বত, আহলে বাইত রাসূলের আদর্শ মহব্বত এবং ওয়ারিসে ইলমে মুহাম্মাদি খিয়াত আউলিয়ায়ে কেরামের আদর্শ এবং মহব্বত, এই চারটাকে মূল কেন্দ্রবিন্দু করে আমার সাথে মুফতি মাসুদুর রহমান হামিদির 100 ভাগে 100 ভাগ ঐক্যমত পোষণ করব সব কাজে, এটা কখনো হতে পারে না। আকল বা আমাদের ইন্টেলেকচুয়ালিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে আকল সবসময় ডিসপিউট করে, আকল সবসময়, কিন্তু কিছু জায়গার মধ্যে আমি ডিসপিউটটা করতে পারবো না। কিছু জায়গার মধ্যে আমাকে এক থাকতে হবে। আকল এবং এস দুইটাকে এক সুতিতে গেঁথে আমরা কিছু জায়গার মধ্যে ঐক্যমত পোষণ করতে না পারলে ব্রডার পার্সপেক্টিভে ঐক্যটা সম্ভব না। যেমন আমরা যদি একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, আমরা যারা সুন্নিয়ত নিয়ে কাজ করি এবং দরবারগুলো আছি, যেদিকে মাসুম বাকিউল্লাহ সাহেব ইঙ্গিত করেছিলেন যে আমরা যদি শুধুমাত্র এই 4-5টা পয়েন্টে ঐক্যমত পোষণ করি, সেটা হচ্ছে ইশকে রাসূল, এতাআতে রাসূল, মুহাব্বতে রাসূল, এতাআতে রাসূল, মুহাব্বতে আহলে বাইত, মুহাব্বতে সাহাবায়ে কেরাম এবং আউলিয়া সালেহিন, আমরা যদি একেবারে মানে এরপরে সাব ইউনিট করে সাব আর্টিকেল করে সাব আর্টিকেলের মধ্যে ঐক্য সম্ভব না। আমরা ব্রডার পার্সপেক্টিভে এই জিনিসগুলোর উপর যদি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি, তাহলে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেবের ঘরে যেতে আমার কোনো সমস্যা হবে না, আমার ঘরে আসতে মুফতি মাসুদুর রহমান হামিদির কোনো সমস্যা হবে না। মুফতি মাসুদুর রহমান হামিদি না, যেই কোনো ব্যক্তি যদি এই 4-5টা ইউনিটের মধ্যে ঐক্যমত্য পোষণ করতে পারে, তাহলে মুসলমানদের ঐক্য সম্ভব। যেভাবে গত 1400 বছর মানে প্রায় 1000 থেকে 1200 বছর মুসলমানরা ডমিনেট করেছে, ঐক্যের মাধ্যমেই তো করেছে। ঐক্যের মূল সূতিকাগার ছিল এই 4-5টা জিনিস। যখন থেকে আপনি রাসূল পাকের বিরুদ্ধে
আহলে বাইত রাসূলের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম তখনও ছিল, গত 1214 বছরে ছিল, কিন্তু সেগুলা ফিরকা ছিল, ফিরকা মেইন স্ট্রিমে আঘাত করতে পারে নাই। কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের দেশীয় শক্তি, বিদেশীয় শক্তি সবাই মিলে আমাদের কিছু জায়গার মধ্যে হিট করছে। হিট করার কারণে আমরা আসলে ঠিক এক জায়গায় দাঁড়াতে পারছি না। বর্তমান সময়ে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের ইভেন দরবারগুলো যদি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি, শুধু এই 4-5টা বিষয়ে আমরা ঐক্যমত্য হয়ে যদি আমরা এরপরে ডক্টর মাসুম বাকিউল্লাহ সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলোকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে একটা বড় কাজ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হামি ও নাসির হোক। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।